এক গভীর জঙ্গলে বাস করত এক কচ্ছপ, যার নাম ধীর। সে ছিল খুব শান্ত আর ধীরস্থির। আর ছিল এক খরগোশ, যার নাম চঞ্চল। সে ছিল খুব দ্রুত আর একটু বেশি আত্মবিশ্বাসী। একদিন চঞ্চল ধীরকে দেখে হাসল। ধীর ভাই, তুমি এত ধীর কেন? চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, আমি নিশ্চিত আমিই জিতব। ধীর মুচকি হেসে বলল, ঠিক আছে চঞ্চল, তোমার যদি এতই তাড়া থাকে তাহলে চলো, কিন্তু মনে রেখো, তাড়াহুড়ো করে সবসময় জেতা যায় না। দৌড় শুরু হলো। চঞ্চল বিদ্যুতের গতিতে ছুটতে শুরু করলো। ধীর তার নিজের গতিতে ধীরে ধীরে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে চঞ্চল দেখল একটি মজার প্রজাপতি উড়ছে। আরে, এত সুন্দর প্রজাপতি, একটু দেখি। সে দৌড় থামিয়ে প্রজাপতির পেছনে ছুটল। ধীর তখনও তার পথে অবিচল। সে প্রজাপতি আর চঞ্চলের দিকে তাকিয়ে হাসল। প্রজাপতি দেখা তো জরুরি বটেই। চঞ্চল প্রজাপতিকে ধরতে না পেরে হতাশ হলো। আবার দৌড়াতে শুরু করলো। এবার সে দেখল একটি গাছে পাকা আম ঝুলছে। উফ, আম! আম না খেলে কি হয়? সে আম পাড়ার জন্য গাছে উঠল। ধীর আম গাছের পাশ দিয়ে যাচ্ছিল। চঞ্চলকে গাছে দেখে বলল, সাবধানে নামো চঞ্চল, আম খেতে গিয়ে আবার পড়ে যেও না। অনেকক্ষণ পর চঞ্চল আম খেয়ে নিচে নামল। সে দেখল ধীর প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। চঞ্চল দ্রুত দৌড়াতে শুরু করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীর হাসতে হাসতে ফিনিশিং লাইন পার করল। চঞ্চল হাঁপাতে হাঁপাতে তার পেছনে এসে দাঁড়ালো। ধীর ভাই, তুমি জিতে গেছো, আমি আর কখনো তাড়াহুড়ো করব না।